মাওলানা মাহমুদুল হাসান চৌধুরী শেরপুরীকে ওয়াজ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমি এলাকাবাসী এবং আশেপাশে মেলার ভিতরে যারা আছেন ছবি নয় দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের করজোড়ে অনুরোধ পায়ে হাত দিয়ে বলছি, যেহেতু আমি আদেশ করতে পারি না, আমি অনেকের ছেলের সমতুল্য, আপনারা দয়া করে এত সুন্দর কোরআনের বাগান ও কোরআনের মেলা আপনি এসে বসে বলেন কি করেন বাবাকে, ঠিক কি না? আজকে যদি কোরআনের মাহফিল এটা না হয় গানের আয়োজন হতো, ওই যে পরিমণি আফা মমতাজ আবার নিয়ে আসলেন, এতক্ষণ এই ময়দানে আপনারা জায়গায় পেলেন না, কি বলেন ঠিক কি না? এতক্ষণ এই গাড়ি দাও এলাকার আশেপাশে ভরে গেলেন সব, কিন্তু কোরআনের আয়োজন দুঃখ লাগে মুসলমান এতক্ষণ এই ময়দানে লোকই নাই। এই জন্য আপনাদের আমি সবিনয় অনুরোধ করছি, কোথাও বসে না থেকে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য সকলে চলে আসেন। এর মাঝে আমরা একটু তাকবীর দিয়া শয়তানগুলো দূর করব, কি বলেন? কারণ ফাঁকা জায়গায় শয়তান সমানে ঢুকে থাকে। এই জন্য আমরা আজকে শেরপুর থেকে 10 মাইল গাড়িগাঁও থেকে এমন একটা তাকবীর দেব, যে তাকবীর দিয়েছিলেন শাহজালাল, শাহপুরান, শাহ তুরকান, যাদের তাকবীরের আওয়াজে বাতিলগুলো পালাতে বাধ্য হয়েছিল, কি বলেন মুসলমান, ঠিক কিনা? কাজে আজকে আমরা এখান থেকে তাকবীর শয়তানগুলো একবারে পদ্মা নদী পার করে আমরা গোপালগঞ্জ রেখে আসবো একবারে এর বাড়ি, কি বলেন ঠিক কিনা? এই জন্য সবাই একটু জোরে সোরে তাকবীরটা বলি, নারায়ে তাকবীর। এই ছেলেবেলে বসে বসে এসো, করে কি এসো, সব চলে এসো ছেলেবেলে, এই মাদ্রাসার ছেলেবেলে সব চলে এসো, হুজুর কথা বলবে আসো, লোক না খালি কেমন হয়? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, এই নবী রাসূল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, শেখ হাসিনা যেখানে থাকা যাবে। আমার গতকাল মাহফিল ছিল উল্লাপাড়া, যেই কথা বলছি দেখি যে কয় এখনো আমলি কিছু কিছু আছেই, একবার এসে হুজুরিল্লাহ বলা যাবে না, বললাম যে আর ভয় নাই, কি বল আর ভয় আছে? আগে ভয় করছে, আর কোনো টেনশন আছে? এখন বিদায় হয়ে চলে গেছে, আমরা আর কারো পড়া হবে না, কি বলেন মুসলমান? আমরা আল্লাহর কোরআনের কথা বলবো, আল্লাহর আদেশ অনুযায়ী কথা বলবো, রাসূলের কথা হবে, এতে আমাদের ভয় পাওয়ার কিছু নাই, কি বলেন মুসলমান ভাইরা? আমার সময় খুব কম, যেহেতু মাদ্রাসার মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে প্রথমে জানিয়ে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ আমাদের উপরে নাযিল করেছেন। পৃথিবীর ভিতরে আপনি যত বই দেখেন না কেন, কবি সাহিত্যিক গুলো যখন বইগুলো লেখে, বইয়ের শেষে লেখা থাকে যদি কোনো ভুল হয়ে থাকে পরবর্তীতে আমি সংশোধন করে দেব, কি বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের প্রথমেই জানিয়ে দিয়েছেন আমার এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, কোনো প্রকার সন্দেহ নাই, সন্দেহ অবকাশ নাই। বান্দারে, এই কোরআন দিয়ে তুমি যখন পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন যখন তুমি পরিচালনা করবা, দুনিয়ার জীবনে শান্তি, কবরের জীবনে শান্তি, এবং কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আবার আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাব ছাড়া বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বুখারী মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবীজি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহর নবীজি বলেন, দুনিয়ার ভিতর ভালো মানুষ ওই ব্যক্তি যারা নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার ভিতরে সবচেয়ে ভালো মানুষ ওই ব্যক্তি যারা নিজে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, কি বলেন মুসলমান? আজকে এই যে সুন্দর মাদ্রাসা, ছেলেপেলেগুলো কি সুন্দর ভাবে ময়না পাখির মতো কোরআন তেলাওয়াত করে, সুবহানাল্লাহ বলবেন না? আজকে দুঃখ লাগে, আফসোস, আমাদের দেশের কিছু মানুষ 60-70 বছর বয়স হয়ে গেছে, কোরআন শরীফ দেখেও পড়তে পারে না, না দেখে তো আরো আছে কিনা এরকম, অথচ ভয় বিরুদ্ধ হয়ে গেছে। যদি বলা যায় বাবাজি এই জমির দলিল নাম্বার বলতে পারেন, বলে হ্যাঁ এটা আমার মনে আছে, বলে একটু কোরআন শরীফের সূরা বলেন, আয়াত বলেন, কয় বাবাজি এটা তো জানি না, সব জানি এটা জানেন, আছে কিনা এরকম মুসলমান? তাহলে কি জবাব আপনি আল্লাহর কাছে দিবেন? মুসলমান ভাইরা আমার উদাহরণ ধরে বুঝবেন, এই 16টি বছর যারা
আওয়ামী লীগের দলে যারা নিযুক্ত ছিল এই লোকগুলো যদি বর্তমানে বিএনপি বা জামাত অফিসে দাবি করে, ভাই আমিও তোমাদের সাথেই 16 বছর তোমাদের দলেই ছিলাম, কে মানে নেবো বলেন তো? হ্যাঁ, মায়ের বাসায় লাগাইছিল, বলবো কি বলবো না? তদ্রুপ ভাবে আপনি আল্লাহর রাসূলের আদর্শ মানলেন না, দল করলেন না, মারা যাওয়ার পরে যতই আপনাকে বলা হোক বিসমিল্লাহি ওয়া বিল্লাহি ওয়া বিসাবিলিল্লাহি ওয়ালা বিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে দিয়ে যাওয়ার পরে কিন্তু আল্লাহর রাসূল আপনাকে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। তাহলে দুনিয়ার মানুষই সাধারণ 16 বছরে এক দল করার পর আরেক দলে যাওয়ার পর আপনি নিচ্ছে না, আর আল্লাহর কোরআন শিখবেন না, আল্লাহর কোরআন অনুযায়ী আপনি পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনা করবেন না, আল্লাহ রাসূল আপনাকে গ্রহণ করবে না। দেখেন আজকে যতগুলো বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান দেখেন, একমাত্র মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহর কোরআনের সিলেবাস অনুযায়ী পড়ানো হয়। কি বলেন? সকাল ভোর থেকে একবার ফজর আযান থেকে শুরু, ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, মাগরিব থেকে শুরু করে ফজর পর্যন্ত কোরআনুল কারীম আর রাসূলের সুন্নাহ অনুযায়ী, সিলেবাস অনুযায়ী মাদ্রাসা পরিচালনা করা হয়, আল্লাহ রাসূল হুকুম অনুযায়ী। এছাড়া আপনি যতগুলো সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান আপনি দেখেন, কোন প্রতিষ্ঠানের ভিতরে এরকম কোরআন হাদিসের নিয়ম অনুযায়ী পড়ানো হয় না। মুসলমান ভাইরা আমার, আপনি যদি আল্লাহর কোরআন অনুযায়ী না চলেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরান 85 নম্বর আয়াত একবারে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার আইন বাদ দিয়াম, মানুষের তৈরি করা আইন দিয়াম, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবন যদি তুমি পরিচালনা করো, তোমার কোনো আমল, তোমার কোনো দোয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কালে কবুল করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু তাই নয়, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে ক্ষতিগ্রস্তর কাতারে তুমি দাঁড়াইয়া যাইবা। আজকে দেখেন কোরআনের আকর্ষণে মানুষ পাগল। আজকে চাঁপাইনবাবগঞ্জ জেলায় মাহফিল হয়েছে দিনের বেলা, দেখেন না আপনারা? আমাদের প্রিয় রাহবার ডক্টর মিজানুর রহমান আলা আজারি ভাই কথা বলেছে, লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আল্লামা সাঈদী বলেছিলেন, আমি সাঈদীর আকর্ষণে মানুষ আসে না, মানুষ আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। দুনিয়ার ভিতরে দেখেন যতগুলো বই আছে, কোরআন শরীফ বাদ দিয়ে অন্য কোনো বই দিয়ে আপনি এখানে আয়োজন করেন, লোক খুঁজে পাওয়া যাবে? পাবেন আপনারা বলেন? যদি আপনি মারা যাওয়ার পরে যদি বলেন, ভাই আমি তো বাংলা ইংরেজি শিক্ষিত, তাহলে আপনি এই বইতে দোয়া করেন, কোরআন শরীফের কাছে যাবেন না, তাহলে বলেন তো কোনো সব হবো? সব পাওয়া যাবে, কিন্তু কোরআনুল কারীমের কাছে না আসার পরেও আপনার জন্য যদি দোয়া করা হয়, সেই দোয়া পাবেন কি পাবেন না আপনারা? অথচ আজকে কত সুন্দর কোরআনের মাহফিল আয়োজন, এই যে ছেলেপেলেগুলো পড়তেছে, যখন পরে ফজরের যখন আজান হওয়ার আগেই তাহাজ্জুদের মুহূর্তে মহতামিম ইউসুফ সাহেব এলান করে দেয়, সব বাচ্চারা উঠে পড়ে, ওঠার পরে তারা ওযু করে, ঠান্ডা পানিতে ওযু করে আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করে। আর এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে যখন সিজদা লাগাই দিল, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দার সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? প্রথমত কিয়ামতের ময়দানে এই সমস্ত তালবে ইলম হাফেজ সাহেবের বাবাদের কত সম্মান, নূরের টুপিটা পরায় কিয়ামতের ময়দানে সম্মানিত করা হবে। মুসলমান ভাইরা আমার, এই যে কথা বলতেছিলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলায় যে মাহফিলটা হলো, আজকে লক্ষ লক্ষ মানুষ হয়েছে। আমরা যদি আল্লামা সাঈদী যদি বেঁচে থাকে, তো তার মাহফিলে কোটি কোটি মানুষ হইতো, বলেন ঠিক কিনা? আজকে 4 বছর পর আজহারী সাহেব এসেছে, তার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ, আর নিরপরাধ একজন মানুষকে 13টি বছর জেলখানে আবদ্ধ রেখেছিল, এরপরে সুস্থ ছিল, তাকে ভালো মানুষকে হাসপাতালে নিয়ে গিয়ে বিষাক্ত ইঞ্জেকশন পুশ করে দুনিয়ার টানে বিদায় করে দেওয়া হয়েছে, হয় নাই? আমাদের আরেকজন রাহবার আল্লামা মামুনুল হককে নির্যাতন করা হয়েছে, মুফতি আমির হামজাকে নির্যাতন করা হয়েছে। কি জন্য? যে এনাদের নির্যাতন করলে, এদের হত্যা করলে ইসলাম হয়তো বিদায় নেবে, কিন্তু বিদায় আজকে তারা নিয়েছে। আজহারী সাহেব আছে, মামুনুল হক সাহেব আছে, আমির হামজা সাহেব আছে, তাদের জনপ্রিয়তা আল্লাহ বাড়ায় দিছে কি দেয় নাই? তাদের মাঝে লক্ষ লক্ষ মানুষ, আর এই সমস্ত শয়তান করে দলের লোক নাই, আছে আর নাই? খবর নাই। আমি টাঙ্গাইলে যাওয়ার পরে বললাম, ভাই ওই নেতারা আছে? হুজুর কোন কি কোঅর্ডিনেটর নাই, আর খুঁজে পাওয়া যায় কোথাও নাই। তো যাই হোক, আমি কয়েকদিন আগে
কুড়িগ্রাম জেলা একটা মাহফিলে গেছিলাম। তা আমার কাছে একটা মুরব্বী এসে বলতে, হুজুর আমার একটা নাতিন, হুজুরের নাম রাখেন তো। তা আমি বললাম যে কি নাম রাখি? বলে চাচা একটা নাম আছে খুব ভালো নাম, এটা সবাই চিনে, নাম এটা রাখবো। হ্যাঁ তাহলে ওটা রাখেন, যেহেতু আমার নাতিন সবাই চিনবো। তখন সব পরে বললাম যে শেখ হাসিনা, যে কথা বলছি সেই রাখ। হুজুর আপনি কিসের হুজুর? এটা তো কথা হলো, এর নাম হলো ওই খুনির নাম, সারা বছর আর কেউ রাখবো না। দেখেন ফিরাউন নমরুদ 1500 বছর আগে বিদায় হয়ে গেছে, এনাদের নাম কেউ রাখে না, রাখে? এরপরে আর এক ভাই আসছে, হুজুর একটা নাম রেখে আমার নতুন ছেলে পয়লা ছেলে হয়েছে। আমি বললাম একবার এক নাম বলে যে বিপদে পড়ছিলাম, কি বলেন এই বিপদের পরিবার না? তখন বললাম আবু সাইদ। হ্যাঁ এইবার ঠিক আছে। এক আবু সাইদ যদি বন্দুকের নলের সামনে বুকটা পেতে না দিত, আজকে আমরা এই স্বাধীনতা পেতাম না, কি বলেন মুসলমান? আজকে তার বন্দুকের নলের সামনে বুকটা দেওয়ার কারণে আমরা আজকে নতুন স্বাধীনতা পেয়েছি। এক আবু সাইদকে সারা দেশ ছেড়ে কি ছেড়ে না বলছিল যে একবারে একচল্লিশ আগে কোনো কথাই নাই, 24 পার হয়নি, কি বলেন মেয়াদ আরো আছে, আল্লাহ বিদায় করেছি করে নাই? এক মিজানুর রহমান আজহারীকে এক আজ দেশ ছাড়া করেছে, আল্লাহ বলে 14 গোষ্ঠীকে বিদায় করেছে, কি বলেন মুসলমান ঠিক কিনা? এক খালেদা জিয়াকে এক কাপড়ে বিদায় করেছিল, ওই স্যান্ডেল পরার মতো সময় আল্লাহ তাকে দেয় নাই। এরকম যারা ইসলামের সাথে তারা বিরোধিতা করবে, আলেমদের উপরে নির্যাতন চালাবে, তাদের পরিণতি আসতে বেশি হবে, কি বলেন মুসলমান? আজকে চাঁপাইনবাবগঞ্জে একজন ছিল বিশাল নেতা, নাম বললে চিনবেন, হারুন, তার স্ত্রী পাপিয়া, তারা খুব কয়েকদিন মাথা ঘামাইলো। হ্যাঁ আজহারি আসবে, এটা কথা হলো, এরা চাঁদাবাজি করে, এরা ওই টাকা তুলতেছে, নানান রকমের তারা মন্তব্য করলো। আজকে তাদের ঘুম হারাম হয়ে গেছে। আজহারির মাহফিলে লোক দেখে ওই দুজনের ঘুম নাই, কয়েকদিন আগে ঘুম হারাম হয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আমার কাছে মনোনীত ধর্ম, ইসলাম হলো আমার কাছে একবারে মনোনীত ধর্ম। ইসলাম যদি তোমরা মানো, দুনিয়া আখিরাতের জীবনে তোমাদের কল্যাণ হয়ে যাবে। আমার